আচ্ছা, আমি তো তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু তার আগে আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে কতটা ভালোবাসো? যতটা ভালোবাসলে পৃথিবীর সবার চেয়ে বেশি ভালোবাসা যায়, ঠিক ততটা। তাহলে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো রাখবে তো? হুম, বলো। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, হুম। ঠিকমতো খাওয়া দাওয়া ও ঠিকমতো নিজের খেয়াল রাখবে, হুম। নিয়মিত পড়াশোনা করবে, হুম। আর সারাক্ষণ আমার চলে যাওয়ার কথা ভাববে না। হুম। নিজের ক্ষতি হবে এমন কোনো কাজ করবে না, যেমন বিড়ি সিগারেট এরকম খারাপ কোনো নেশা করবে না। আর সব সময় তোমার আব্বু আম্মুর কথাগুলো মেনে চলবে। হুম। আচ্ছা, আর একটা কথা, আমার খুব জানতে ইচ্ছে করছে, বলবো? হুম। আচ্ছা, আমার তো বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু আমার বিয়ের পর যদি কোনো খারাপ পরিস্থিতির কারণে কোনোদিন যদি তোমার কাছে ফিরে আসি, তাহলে সেদিন কি তুমি আমাকে গ্রহণ করবে? তুমি যদি 10টা বাচ্চার মা হওয়ার পরেও আমার কাছে ফিরে আসো, তাহলে সেই দিনও আমি তোমাকে মেনে নিব। আর একটা কথা মনে রেখো, বেঁচে থাকার আগ পর্যন্ত আমি প্রতিদিন বিকেলবেলা এই নদীর পাড়ে তোমার জন্য অপেক্ষা করব। তোমার জন্য আমার ভালোবাসার দোয়ার চিরটা কাল খোলা থাকবে। এই কথা শুনে মেয়েটি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। আর যাওয়ার আগে বলে গেল, ভালো থেকো। পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। অতঃপর 7 বছর পর ছেলেটি আজ বড় একজন ডাক্তার, কিন্তু আজও সে নদীর ধারে চিরচেনা সেই জায়গাটাই বসে মেয়েটির আসার অপেক্ষা করে। প্রতিদিনকার মতো আজও ছেলেটি মেয়েটির জন্য অপেক্ষা করছিল। হঠাৎ সে দেখতে পেল 7 বছর আগে হারিয়ে যাওয়া সেই চিরচেনা মুখটি। হ্যাঁ, যা ভাবছেন তাই। এত বছর পর মেয়েটি ফিরে এসেছে ছেলেটির কাছে, তার সাথে 2টা বাচ্চা। কেমন আছো? যেমন রেখে গিয়েছিলে সেরকমই আছি। আচ্ছা, তুমি তো একদিন বলেছিলে যে আমি যদি 10টা বাচ্চার মা হবার পরও তোমার কাছে ফিরে আসি, তারপরও তুমি আমাকে গ্রহণ করে নিবে। কিন্তু এখন খুব বেশি নয়, বর্তমানে 2টি বাচ্চার মা আমি। তাহলে এখন কি তুমি আমাকে গ্রহণ করতে পারবে, বলো? এই কথাটি বলার সাথে সাথে ছেলেটি দৌড়ে এসে মেয়েটিকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, বলেছিলাম না যে তোমার জন্য আমার ভালোবাসার দরজা চিরটা কাল খোলা থাকবে। তাই তুমি বুড়ি হয়ে গেলেও তোমাকে গ্রহণ করতে আমার কোনো আপত্তি থাকতো না। এটা শুনে মেয়েটি খুব জোরে কেঁদে দিল আর বলল, এত বেশি ভালোবাসো আমায়? হুম, জান পাখি, এতটাই বেশি ভালোবাসি আমি তোমাকে। হঠাৎ বাচ্চা দুটোর মধ্য থেকে একজন বলে উঠল, আন্টি আন্টি, এই আঙ্কেলটা কে? ওই, চুপ চুপ, কি বললি এইটা? এই, দাঁড়াও দাঁড়াও, তুমি না বললে এরা তোমার বাচ্চা? তাহলে এরা তোমাকে আম্মু না বলে আন্টি বলছে কেন? না, মানে আমি এখনো বিয়ে করিনি, ওরা আমার বোনের বাচ্চা। কি? তাহলে এতদিন আমাকে এইভাবে একা করে এতটা কষ্টে রেখেছিলে কেন? আরে গাধা রাম, আমি যদি এতদিন তোমার থেকে এভাবে দূরে দূরে না থাকতাম, তাহলে কি তুমি আমার কারণে ভালোভাবে লেখাপড়া করতে পারতে? এত বড় একজন ডাক্তার হতে পারতে, বলো? তাছাড়া এই 7 বছরে তোমার সব খোঁজ খবর আমি রাখতাম, তুমি কখন কি করছো না করছো এই সব কিছু। শুধুমাত্র তুমি এসবের কিছু জানতে না। এই কথাগুলো শুনে ছেলেটির চোখ অশ্রুতে ভরে উঠল আর সে মেয়েটিকে জড়িয়ে ধরল। এমন শক্ত করে জড়িয়ে ধরল যেন এবার আর তাকে ছেড়ে কোথাও চলে যেতে না পারে।